পটল তো? হ্যাঁ পটল। এখন মোটামুটি কথা যে আমরা একটা কথা শুনতাম না, হ্যাঁ যে পাকা পটল বেসন করবো। বীজ করবা, পটল করে বেচন হয়। দারুণ সুন্দর একটা পটল পেয়েছি পাকা। আর এখানে চাষবাস শুরু হয়ে গেছে ফুল দমে, ধান পোতা শুরু হয়ে গেছে। ওই দেখো ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ যাবো, হ্যাঁ চলো চলো চলো। দেখিস পাছার খাস না যেন। করে যাচ্ছিলাম, বাবারে আল থেকে হাঁটা ভীষণ কঠিন। যাবো। ও ওই যে গ্রাম। এই মাঠে মাঠে চলে আসলাম। হ্যাঁ, চলো। এটা কি চলুন, এটা কি বলতো? দাড়ি চাচা এই খাদ্রপদ্র পরিষ্কার করা। বলতে পারলাম না, দাড়ি চাচা। হ্যাঁ ডিগবাজি, ডিগবাজি খাইয়ে নিয়ে পা হাত ভাঙবো চন্দনের মতন। এদিকটা এই দিক দিয়ে রাস্তা। দেখো বলো ভাই, হ্যাঁ সুন্দর দেখো। ওটা সে মুরগুবুনি গাছ। মুরগুবুনি গাছ মানে মুরগুবুনি গাছ নাকি? এই দেখ আমার তো আমরা চলে এসেছি আজকে, যার জন্য এসেছি উদ্দেশ্য হচ্ছে এইটা। ওয়াও, কাঁঠাল। গাছের দিকে তাকালে শুধু গাছ দেখা যায় না, শুধু দেখা যায় কাঁঠাল। শুধু দেখতে থাকুন এই কাঁঠাল দিয়ে কি হয়। এটা এই দেখো, এই দেখো, এই এই এখনই ছিঁড়ে যাবে তো। শক্ত বলে দেখো। আমাদের লক্ষ্য একটাই, নিত্য নতুন রান্না বান্না, নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা চলে আসবো ভিলফুড কিচেনে, সেই গ্রামের মানুষদের জন্য। আর দেরি না করে গাছে ওঠা যায়, গাছে একদম। ওঠা যাক। চন্দনে উঠাই দাও আজকে গাছে, কাঁঠাল গাছে। গাছে ওঠা। আরে বাবরে, এখানটা কি ধরা ধরেছে গো? ডাল দেখা যায় না গো। কি কইছি যে গাছ দেখা যায় না? সত্যি? হ্যাঁ রে, সাজায় থুয়ে দেছে। হ্যাঁ, উনি বলে বাদাই থইছে। হ্যাঁ আমার মনে হয় বাদায় ওই থুইছে। আমরা আসবো বললে মনে বাধা খাইছে। দেখ কোনো জায়গায় কিছু দেখাই যায় না কাঁঠালের জন্য। ব্যাংটার এই পটলটা খেতে দে ভাই। ওকে ব্যাংক পটল খায়, খায় রে ভাই, ভিতরে শ্বাস খাবে। দে হাত দিয়ে দে ওখানে। দেখিস কামড় না দিয়ে দেয়। খাইলে খিদে পাইছো? হ্যাঁ বসো, আসো হ্যাঁ। আসো, এদিকে আসো, শোনো শোনো। ভাই তো আমাদের ভাই চলে এসো। এই তো। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে? হ্যাঁ। বলছিলাম কি, আমরা তোমার বাড়িতে এসেছি কটা কাঁঠাল নিতে। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, নাও, দেওয়া কাঁঠাল যাবে? নাও। হ্যাঁ? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। দেওয়া যাবে? হ্যাঁ তাহলে আমরা কেন বেশি, দেওয়া যাবে না? আমরা বেশি না, 4টে কাঁঠাল নেবো। ঠিক আছে, কোনো চারজন ব্যাপার চারটে। নেই। ইচ্ছা মতো যেটা পছন্দ হয় চারটের মধ্যে হ্যাঁ। 4টে নিয়ে যাও। বাহ, যাইবো যে 4টে পছন্দ হয়। যাইবো। এত কম হয়েছে কেন কাঁঠাল? তাহলে লাল দেখা যায় না। তাহলে এটা কাঁঠাল কিছু দাও। হ্যাঁ কাঁঠালের স্বাদ আছে তো? হ্যাঁ খুব ভালো স্বাদ, খুব মিষ্টি। তাই নাকি? মিষ্টি, খুব মিষ্টি। মিষ্টি কাঁঠাল। বাহ, সেই স্বাদ। চলো তাহলে আমি উঠে গেলাম। দড়ি তোমরা দিয়ে দেবা নিচে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে আমি দড়ি বুঝাই নিয়েছি, এইভাবে আমি শুয়ে দেবো দড়ি। খুব করে না। পুরুষ করে পিছন দিয়ে ঠেলা দেবো নাকি? না না, আমি হ্যাপি না, বুঝলা? হ্যাঁ বেশ বেশ। তিনটে আছে, তিনটে দাও। কালো রঙের দুটো পাশে সবুজ দাও। রঙের। দড়ি দাও। যাইবো। হ্যাঁ? একই গাছে 2 রকম কাঁঠাল হয়েছে। আসলে ওগুলো রোদ দূরে পড়ছিল, মনে হয় ওগুলো চাওয়াইছিল। এটি হাতে ধরাই দিতে পারো নাকি? ও পেটে বাঁধতেছে নাকি? পেটে বাঁধো। কই আছে নাই? ঠিক আছে, দেখ। হ্যাঁ। দেখিস উঠে যায় না, খাঁটালা দিকে নেমে গেল, তুই উঠে গেলি গাছে। না না, পারবে চন্দন, পারবে। রিক্স বটে। আসছে আসছে, আসুক আসুক আসুক। এইদিকে টান দেয়। ঢিলা দে। আরো ভাই, ঢিলা দে, ঢিলা দে, তুই ঢিলা দে, ঢিলা দে। আর ঠেলে দিচ্ছি। ঢিলা দে, ঢিলা দে। দিচ্ছি ভাই। আরো আরো। আর দিচ্ছি। আস্তে আস্তে, আসুক আসুক, আস্তে আস্তে। দড়ি। দড়ি খুলে গেছে। এই সাইডে রাখবে, সাইডে রাখ, সাইডে রাখ, সাইডে রাখ। এই কই, 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 ঢিল দে, ঢিল দে। ঢিল দে, ঢিল আর দে। দিচ্ছি। ধরো ধরো। ঢিল দে, তুই ঢিল দে। হ্যাঁ ধরো ধরো। আসুক ভাই ধরো। আসুক। হ্যাঁ, চলে এসো। খোল ভাই। পরিস্থিতি দুটি আছে কিন্তু, হ্যাঁ? রেডি রেডি। ইয়েস বস। আস্তে আস্তে আস্তে। আসুক, ঢিল দে, আসুক, ঢিল দে আসুক। ভাই। ঢিল দে, ঢিল দে। ভাই ঢিল দে, ঢিল দে ভাই। হ্যাঁ ঢিল দে ভাই, হ্যাঁ ভাই। ঢিল দে। আরো ঢিল দে। না, না, দড়ি, না, সব ওদিকে। আরে ভাই, তোমাকে এখানে দাঁড়াতে হবে বলছি, এইখানটা দাঁড়াতে হবে। এখানে দাঁড়িয়ে কাঁঠালটা ধরো। ঠিক আছে। আর চোখে চশমাটা নিলে, নইলে আঠাটা পড়ে গেলে চোখের মধ্যে ব্যাস হরিবল হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ এই ভাই চলে আয় ভাই চলে যা ভাই। দেখা গেল কাঁঠাল আছে তো কপাল নাই বাহ 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 আসো আসো এই সাইড দিয়ে যায় না কেন এই আইছে চলো ফোনদা চলো ভাই চলে আসো চলো চলো চলে আসো চলো চলো দুলাল মাথায় কি ভাই? মাথায় তো কাটা কাটা লাগছে পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত করো না এই জায়গায় ভাই সহ্য আছে না রে? ওয়েলকাম টু আওয়ার কিচেন। আমরা যখন কাঁঠাল নিয়ে আসি, আসার টাইমে দুলাল কইছিল কি যে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত কইরো না। তা কাঁঠাল নিয়ে তো বসে পড়ছি, ভয় করতেছে কাঁঠালের আঠা লাগবে, তার জন্য নিয়ে নিছি কি সরষের তেল। এই যে তেল মাহাই নিলাম। এই এই যে একা একা তেল মাইও না, আমারও একটু তেল দাও। আঠা বলে ছাড়বে না। ওয়াও কাঁঠালটা এমন লাভলি হয়েছে না, লাভলি বিশাল হয়েছে না? একদম আরে পাপড়ি পাপড়ি না, কুয়া তো না, মনে হচ্ছে মাখন। গালে খাজা খাজা, হ্যাঁ? না গো, নরম আছে এই যে। নরম আছে? যাবো এ ভাই এটা আকর ভাই, আরে জামাই বাবু দেখ ভাই। একটা কথা কই, কি ভাই? 70 কিলো ওজনের যে কাঁঠাল আনছিলাম, আনসালাম 73 কিলো তার থেকে ভালো। অনেক ভালো রে ভাই, দেখ একেবারে নিখুঁত না। না কাঁঠালটা সত্যি ভালো। সত্যি চন্দন তুই ভাই এটা খাই দেখ তো ভাই, দেখ না মিষ্টি আছে নি। দেখ খাই দেখ ভাই কেমন টেস্টটা তো বলবি ভাই। কাঁঠাল ভরে দিতে মুখের ভিতরে, না আটিটা পুত করে সাইড দিয়ে ফেলতে হয়। তুলনামূলক কত সুন্দর কুয়া, দেখ আর গিলতেই পারে না। বলতেই পারে না কি রে। হয়েছে ভাই? অসুবিধা মিষ্টি আছে মিষ্টি আছে ব্যাস, মিষ্টি হলেই হবে। এ ভাই একটু এদিকে আয় ভাই আমার দ্বারা আয়। বলো। হ্যাঁ হ্যাঁ আমরা তো পিরিত করতে দিশে পাই না, ঠিক আছে? না। হ্যাঁ না এই দেখো এই যে না না, তাহলে কিন্তু শালা জামাইয়ের উপর পিরিত কিন্তু টেকবে না, না টেকবে না কিন্তু। পিরিত টেকবে না, এই কথা মোটে কইও না। এই দেখো আমি আর একটু কানেকশন করে দিই। কথা মোটে কইও না, পিরিত টেকবে না। পিরিত আরে কাঠলের আঠা দিয়ে একটু বাঁধতে তুই একটু লাগাই দিছিস। আমার এখানে কি বোঝা গেল? তোমার আর আমার ভিতরে সম্পর্ক মনে হয় নাই, আঠা পর্যন্ত লাগলো না। সত্যি কাঁঠালের কোয়াগুলো যা হয়েছে না, আরে মানে রাইট টাইমে আমরা ছাড়াইছি নাকি? হ্যাপি একদম হ্যাপি। হ্যাঁ ভাই তুই তো মিষ্টি খাস না, হ্যাঁ তা একটা খাই দেখ। অবশ্যই খেয়ে দেখ। হ্যাঁ ভাই দেখ তাহলে আমাদের কি কি হচ্ছে? আজকে হ্যাঁ আজকে হবে কাঁঠালের ফুলুরি ফুলুরি আর হবে পায়েস। পায়েস। তার জন্য আমি উনুন ধরাই। আবার তার সঙ্গেও কাঁঠালের ফুলুরির সঙ্গে কাঁঠালের কুয়াও থাকতে পারে। থাকতে পারে, হ্যাঁ। থাকবে বলতে পারছি না। না, থাকতে পারে। কারণ আমাদের এই আগে দেখি ওই- কতটা কি লাগে আর কি, লাগে, ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ দুলাল দৌড়ে আয় তো ভাই, দৌড়ে আয়, দৌড়ে আয়, দরকার পড়ে গেছে, দরকার পড়ে গেছে। এই ওই শ্রীলঙ্কায় হনুমান গদা নিয়ে গেছিল না, যুদ্ধ করছিল না, এই যে পাঠিয়ে সেটা। ধরে ফেলছো এইবার বুঝবো কি বললি রে চর? ধাতি মোরে নেই বিচার, মোর রাজ্যে যে দেবে কাঁঠালের গদা, তাকে মারিয়ে আমি ধ্বংস করিব। তাড়াতাড়ি মেরে বেরো, তাড়াতাড়ি মেরে বেরো। আমাকেই মারবা নাকি? আমার এই কাঁঠাল দিয়ে শোন আমাকে দাদা, ফেলবা? শোন দাদা, হ্যাঁ। যতদিন বাঁচবি এভাবেই হাসবি, আচ্ছা ঠিক আছে? একদম। আর এভাবে কাঁঠাল সবাই খাওয়াবি, আঠা বাদ দিয়ে। একদম এই কাঁঠাল খেতে দারুণ মজা। আপনারা কেটা কেটা কাঁঠাল খাবেন চলে আসবেন। তোমার হাতে কাঁঠালের যে কুয়াগুলো এত সুন্দর লাগছে দেখতে। শোন ভাই, এটা তো কাঁঠালের কুয়া, হ্যাঁ। দেখতে কাঁঠালের কুয়া, হ্যাঁ। মুখে দিবি হ্যাঁ। একবারে মধু। চন্দন ধরেছে ভাই? হ্যাঁ দুলা ভাই নিয়ে আসো, হ্যাঁ? তুমি দাও। আমরা পায়েস রান্না করার জন্য আমরা গামলা চাপিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো খাঁটি দুধ।
সত্যি বড় ভাই দুদিন जोर से लगाओ जोर से और जोरे वाओ লাভলি দেখেন কাঁঠাল কারে কোয়ায় একেবারে মানে কি বলবো যেরকম ওই ঝিনুকের তার মুখ তো থাকে না সেই মুক্তর মতন দানা একেবারে কাঁঠালের কুয়ার মুক্ত একেবারে ছাড়াই নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাপি ভাই এ কত বড় শক্ত কাঁঠাল না কত বড় শক্ত কাঠ রে ভাই হচ্ছে না রে ভাই ওরে বাবা রে ধরে ভরে দেবো ভিতরে এবার পুড়িয়ে যদি ছাই না হয়ে যায় তখন কবে এত কষ্ট করতে যাবো কেন আগুনই পুরো ছাই করে দেবো রে কাঁঠালের কোয়া সুন্দর করে ছাড়াই নিছি কোয়ার থেকে বীজটাও বার করে নিছি এখন এই মগ দিয়ে ভালো করে আমরা কাঁঠালটাকে ছেনিয়া বা ফাটায় নেব দুলাল দারুণ হচ্ছে তো ভাই সুপার দারুণ হয়ে যায় এখন পুরো একেবারে মিহি হয়ে গেছে এখন এইটারে আমরা মশারি দিয়ে ভালো করে সেকে নেব চলো দাও তাও তো একটু জল এই দিলে যে ভালো ধরো, হতো না? ধরে রাখবা হ্যাঁ নিশ্চয়ই তুমি চেপো ধরে রাখ। আছে বুঝছো ছানাই করতেছি আমাদের দুধ সুন্দরভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো তেজপাতা আর এলাচ সুন্দর করে দুধ আমাদের ফুটে গেছে এখন আমরা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল কাঁঠালের কোয়া ভালো করে ছেনে আমরা মশারি দিয়ে ছেঁকে নিয়েছি দেখুন কেমন হয়েছে আমরা দিয়ে দেবো কিছু মৌরি আর দেবো আমরা আটা এখন দেবো আমরা ময়দা এটা দিলাম চাল গুঁড়ি সরি আতপ চালের গুঁড়ির উপরে এখন দিয়ে দেবো ময়দা পরিমাণ মতো চিনি চলো আমাদের পায়েস কমপ্লিট এই 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 একেবারে নরমও না একবারে শক্তও না হয়ে গেছে এখন আমরা কড়াই চাপিয়ে দিতে বলবো কড়াই চাপিয়ে দিলাম এখন আমরা রান্না করব কাঁঠালের ফুলুরি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল ও আমার কাজে নেই চালু শুরু আরম্ভ তাল ফুলুরি তাল ফুলুরি হ্যাঁ তাল ফুলুরি কাঁঠাল ফুলুরি আমি তাল ফুলুরি কইলাম তোমরা কেউ আওয়াজ দাও না কোনো শব্দ পাই না আমি তাল ফুলুরি হ্যাপি আমি তো বললাম তাল ফুলুরি তুই ধরেছি ভাই তুই ধরেছিস ওয়াও খুব সুন্দর হচ্ছে সাবধানে কিন্তু হ্যাঁ কিচ্ছু হবে না। হ্যাঁ
জাল ঠেল একটু হ্যাপি দা ফটাফট ফটাফট চালিয়ে যাও চালিয়ে যাও আমরা দু ভাইতে ছেড়ে দিচ্ছি আমরা হ্যাঁ? দু ভাই ছেঁকে নিচ্ছি হাতে লাগিয়ে পড়তেছে না জল দেবো। তো এই হচ্ছে আমাদের কাঁঠালের ফুলুরি, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাল লাল। এখন রাখ নিচে নামা ঝেড়ে পুড়ি চাপি চিপে চিপে হ্যাঁ হ্যাঁ ঝপা ঝপর কাঁঠালের বড়া, এটা তালের বড়া কিন্তু নয়, তালের বড়া নয়, এটা কাঁঠাল দিয়ে ভালো করে বড়া বানানো। খেয়ে দেখো কেমন হয়েছে। পাকা কাঁঠাল। সত্যি করে ভালো লাগছে কাঁঠাল, ভালো লাগছে। আমরা বলছে তালের বড়া একদম হানতে হানতে কম হানতে মা। ওয়াও, এই হচ্ছে আমাদের কাঁঠালের ফুলুরি, খুব ভালো। তুই খাবা এটা? তুই আমি খা। হুম। কেমন হয়েছে? কেমন হয়েছে খেতে? ভালো, ভালো হয়েছে? ফুলুরি কেমন হয়েছে? ফুলুরি ভালো। ভালো? বাহ। তাই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে মানব সেবায় যুক্ত থেকে মানুষের সেবা দিয়ে যেতে পারি।